দর্শক, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর রাখছেন বিশেষ প্রতিনিধি জিয়া খান। তিনি আছেন ধানমন্ডি এলাকায়, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জিয়া, রাজধানীর পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ ধন্যবাদ মিথিলা। ধানমন্ডি 32 নম্বর, ঠিক আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বুলডোজার একটি দেখা যাচ্ছে। দুটি বুলডোজার কিছুক্ষণ আগে নিয়ে এসেছেন। যারা এখানে নিয়ে এসেছেন তাদের সঙ্গে আমি কথা বলছি। তারা দাবি করছে যে তারা ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং জুলাই যোদ্ধা, তারা শহীদ পরিবারের সদস্য যারা তারাও রয়েছেন, তারা এই ধানমন্ডি 32 নম্বর বুলডোজার নিয়ে এসেছেন। যেখানে আপনি জানেন যে এর আগেও ধানমন্ডি 32 নম্বর যেখানে অগ্নিসংযোগ কিংবা ভাঙচুর করা হয়েছিল সেটি অসমাপ্ত ছিল, তারা দাবি করেছেন। তাই সেই কাজটি সমাপ্ত করার জন্য আজকে তারা এই বুলডোজার নিয়েছেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে কিছুক্ষণের মধ্যেই জুলাই গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার যে মামলার যে রায়টি হবে, সেই রায়কে চাচ্ছেন যে তারা ভিতরে ঢুকবেন। যদিও পুলিশ এখানে তাদের বাধা দিয়েছে, পুলিশ এখানে দাঁড়িয়ে আছেন, তারা তাদেরকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না। তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তবে যারা জুলাই যোদ্ধা, যারা শহীদ পরিবারের সদস্য যারা এসেছেন, তারা কিন্তু চেষ্টা করছেন যাতে করে এই ভিতরে ঢোকা যায় এবং তাদের যে অসমাপ্ত যে ভাঙচুরের যে কাজটি তারা আজকে সমাপ্ত করবেন এবং তারা সেটিকে খেলার মাঠ বানানোর ঘোষণা দিয়েছেন যে আজকে তারা সেটিকে খেলার মাঠ বানাবেন। তারা জুলাই আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্য যারা রয়েছেন, তারা সকলেই আজকে এখানে এসেছেন বলে তারা দাবি করছেন। তো এই রাস্তার মধ্যেই, অর্থাৎ 32 নম্বর যে প্রধান সড়ক, সেই সড়কের মধ্যে কিন্তু দুটি যে বুলডোজার, সেই বুলডোজার দুটি এখানে পুলিশ আটকে দিয়েছে, এখানে রাখা হয়েছে। এবং জুলাই আহত যোদ্ধা যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা বলে দাবি করছেন, তারা কিন্তু সেগুলো এই সড়কে নিয়ে এসেছেন এবং তারা পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তারা কথা বলছেন। তারা ভিতরে ঢোকার জন্য অনুমতি চাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যে ব্যারিকেড সৃষ্টি করেছে সেখানেই তারা বাধা পড়েছেন। পুলিশ তাদের সঙ্গে কথা বলছে। হয়তো তারা শেষ পর্যন্ত সেই তাদের যে কর্মযজ্ঞ চালানোর জন্য তারা এসেছেন, সেটি কতটুকু তারা সফল হতে পারেন, কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলার পর আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কি ধরনের ডিসিশন দেওয়া হয়, সেটি হয়তো আপনার মাধ্যমে আমরা মিথিলা দর্শকদের আবারও জানিয়ে দিব। জিয়া, আপনাকে ধন্যবাদ।